বিবাহ বিচ্ছেদ চাওয়া এক দম্পতি যখন কোর্টের নির্দেশে বাধ্য হয়ে হানিমুনে যায় তখন পরিস্থিতি ঠিক কতটা জটিল হতে পারে। আজকের ভিডিওতে আমরা রায়ান এবং পারুলের এমনই এক টানাপোড়েনের গল্প দেখব। ভিডিও শুরুতেই দেখা যায় পারুল এবং রায়ানের মধ্যে তীব্র বাগবিতণ্ডা। পারুল অত্যন্ত ক্ষিপ্ত, সে রায়ানকে চাবুক মারার হুমকি দেয়। তাদের মধ্যে ডিভোর্সের মামলা চলছে, কিন্তু কোর্টের নির্দেশে তাদেরকে হানিমুনে যেতে বাধ্য করা হচ্ছে। রায়ান এই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও পারুল স্পষ্ট জানিয়ে দেয় যে সে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো নাটক চায় না। অন্যদিকে গল্পের আরেক অংশে রায়ানের কাকা এবং ব্রততিদির অতীত প্রেমের এক আক্ষেপের গল্প উঠে আসে। ফ্ল্যাশব্যাকে জানা যায় কাকা একসময় ব্রততিকে ভালোবাসলেও বাবার ভয়ে তা স্বীকার করার সাহস পাননি। বাবার সিদ্ধান্তে অন্য জায়গায় তার বিয়ে হয়ে যায়। এই ঘটনার পর ব্রততি দীর্ঘ ৩০ বছর অবিবাহিত থেকে নিজের জীবন থিয়েটারের মঞ্চে কাটিয়ে দিয়েছেন। এরপর গল্প আবার রায়ান এবং পারুলের কাছে ফিরে আসে। তারা গ্রিন রিসোর্টে পৌঁছায়। পারুল তার সমস্ত লাগেজ রায়ানকে দিয়ে বহন করায়। রিসেপশনে গিয়ে তারা সাধারণ রুম দাবি করলেও বাধ্য হয়ে তাদের হানিমুন স্পেশাল কাপল সুইট নিতে হয়। রুমের ভেতরে রোম্যান্টিক সাজসজ্জা যেমন হাঁসের প্রতিকৃতি, মোমবাতি এবং গ্লাস বাথরুম দেখে পারুল আরও রেগে যায়। পরিস্থিতি সামাল দিতে পারুল রায়ানকে বাধ্য করে একটি ভিডিও রেকর্ড করতে, যেখানে রায়ান স্বীকার করে যে তারা কোনো রোম্যান্টিক হানিমুনে আসেনি। এরই মাঝে পারুল তার শত্রুদের শেষ করার একটি গোপন পরিকল্পনার কথাও জানায়। তবে এত রাগ আর জেদের মাঝেও হঠাৎ তাদের মধ্যে একটি রোম্যান্টিক মুহূর্ত তৈরি হয়। তারা একসাথে নাচতে শুরু করে, কিন্তু পরক্ষণেই পারুল নিজেকে সামলে নিয়ে রায়ানকে দূরে সরিয়ে দেয়। হানিমুনের এই বাধ্যবাধকতার আড়ালে পারুল আসলে কী পরিকল্পনা করছে? আর এক রুমে থাকতে গিয়ে কি তাদের ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগবে? উত্তরের অপেক্ষায় আজকের রিভিউ এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোড দেখতে আমাদের সাথেই থাকুন।